নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল শুরু করে দিলাম আমার ব্লগটা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আজকে দেখো রান্না করতে চলে এসেছি। রান্না করছি দেখো একটা রেসিপি, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে রান্না করছি ভোলা মাছ। তো দেখো ভোলা মাছটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। মাছ ভোলা মাছ আছে আর বেগুনটা একটা ছোট বেগুন দিয়েছি, বেগুনটাও আমি ভেজে নিয়েছি। আর এখানে করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি। এটা ভোলা মাছের মানে বেগুনের ঝালি বলতে পারে। আর এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন, ব্যাস এই পেস্টটা রাখা আছে। আর এখানে দেখো মাছটা ভেজে তুলেছিলাম, কড়াইতে একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেব অল্প কালো জিরে। আমি সব তরকারিতে কালো জিরাটা বেশি একটু পছন্দ করি, ভালো লাগে। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি কিন্তু আজকে তরকারিতে টমেটো দিচ্ছি না। চলো পেঁয়াজটা ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপর মশলাটা এর মধ্যে আমি দেবো। তো পেঁয়াজটা হতে থাকুক, তারপরে ভাজা হলে তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো না, হলুদ গুঁড়ো, আর দিয়েছি জিরা গুঁড়ো অল্প একদম, আর একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব। সর্ষে অত কষাতে হয় না, কিন্তু তাও একটু কষিয়ে নিলে টেস্ট হবে। তো এটা একটুখানি ভালো করে কষিয়ে নিই, তেলটা ছাড়বে তখন আমি এই বেগুনগুলো একটু দেব। বেগুন মাছ একসাথে দিয়ে দিলেও হবে। তো দেখি এটা আমি একটু কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি। দেখো জল দিয়ে দিই, মানে মশলাটা ধোয়া যে জলটা বেঁচেছিল ওটা আমি দিয়ে দিয়েছি। ঝাঁজ হয়েছে। তো দেওয়ার পরে এটা ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তো মাছটা ঢেলে দেওয়া যাবে না, হাতে করেই দিতে হবে। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। দেখো আমার তরকারি রেডি, ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। দেখো এর উপরে আমার কাছে আজকে ধনে পাতা নাই, একটু ধনে পাতা ছিটিয়ে দিলে খুব ভালো হতো, কুচিয়ে দিলে, কিন্তু ধনে পাতা নেই। তো কি করা যাবে, হয়ে গেছে আমার তরকারি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি চলে আসলাম নিচে তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে নিচটা আমি অনেক ঝাপড়া হয়েছিল, পরিষ্কার করেছিলাম। তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে আমি গাছ লাগিয়েছিলাম। তো গাছটা কিরকম হয়েছে সেটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো ব্যাক ক্যামেরা করে এই দেখো কি সুন্দর। এখানে ছোট ছিল, বাবা একটা পোকা, মানে পাতাতে দেখো একটা পোকা বসে আছে। এই দেখো, এগুলোতেই গাছটা নষ্ট করে, দেখেছো? এই দেখো সরেও না। ঠান্ডা লেগে গেছে। বিয়ে বাড়ি গেছিলাম, এই 2 দিন ছিলাম না, তো ব্যস্ত ছিলাম বিয়ে বাড়িতে। দেখবে আমি অনেককেই কমেন্ট করেছি, অনেকের ভিডিও আমি যারা আমার ফ্রেন্ডে আছে দেখি, তো তাদেরকে বলেছি যে কদিন আমি বিয়ে বাড়িতে ছিলাম। এই দেখো একটা ছোট্ট, এই দেখো এখন তো ফুল গাছের টাইম। আর এগুলো দেখো আমার কত সুন্দর হয়েছে। সকালে জল দিয়েছি গাছগুলো, এই বাবা সব পড়েই আছে, কি জানি উঠবে কিনা। দেখো পড়ে গেছে, জল দিয়েছিলাম সকালে যা। আর এখানটা দেখো কত সুন্দর হয়েছে। আমি ধনে গাছগুলো বাড়ির ওখান থেকে ধনে চারা নিয়ে এসেছিলাম, চারা না মানে ধনে নিয়ে এসেছিলাম, দিয়ে ভিজিয়ে রেখে বুনেছিলাম।
এই দেখো একটা ফুল গাছ, এর মাঝে মাঝে আমি সাইড দিয়ে ফুল গাছ কটা, এই দেখো ছোট্ট করে একটা ফুল গাছে ফুল হয়েছে, সাইড দিয়ে আমি লাগিয়ে রেখেছি। ওইখানেও একটা আছে, এখানটাও একটা আছে। আর দেখো কত সুন্দর ঘন হয়েছে, দেখো এই দেখো এতটা জায়গা আমি পরিষ্কার করে, পুরো জায়গাটা পরিষ্কার করে এতটা জায়গা কুপিয়ে নিয়ে